এই যে আমি এখান থেকে শাক নিয়েছি, এগুলো এখান থেকেই নেওয়া হয়। বিফটা আমি এখন মাখিয়ে নেব। আমি আসলে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, হ্যাঁ, যতটা মশলা দেওয়া যায়। আসলে বিফ, তারপর হাঁসের গোশ, হ্যাঁ, এইগুলিতে যত বেশি মশলা দেওয়া যায় ততই কিন্তু টেস্ট বেড়ে যায়। অবশ্য অতিরিক্ত না, অতিরিক্ত হওয়ার কোনো কিছুই ভালো না, যতটা মানানসই, হ্যাঁ, এভাবেই দিতে হবে। তা আমি একটু ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেটটা আসলে ভালো মতনই করতে হয়, তারা হয় কি সব মানে গোছগুলির ভিতরে মশলাটা চমৎকারভাবে ঢুকে যায়। এই যে মিনিট হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ। এদিকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহ। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, হ্যাঁ। তারপরে কিছুক্ষণ পরে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো, সাথে একটু গোলমরিচ দিয়ে দেবো। দ্যাটস ইট। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি, অবশ্য কখনো বেশি তেল খাওয়া উচিত না, হ্যাঁ, কখনোই না। আর যেহেতু আমি হালকা করে চর্বিও নিয়েছি, তো চর্বি থেকেও তেলটা বের হবে। এভাবে থাক, আমি এখন ঢেকে দিব। তেলটা এখন বোঝা যাবে না, যখন পুরাটা হয়ে যাবে তখন আসলে তেলটা ভেসে উঠবে, হ্যাঁ। ওকে, এই তো বিফটা আমার মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। দেন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এদিকে আমি ছোটো মাছ রান্না করছিলাম, তো সেটাও প্রায় হয়ে যাচ্ছে। ছোটো মাছ কিন্তু আমার ভীষণই পছন্দ, কিন্তু আমার তেমন একটা ছোটো মাছ খাওয়া হয় না, যেহেতু এটা আসলে একটু প্রসেস করাটা কঠিন কাজ হয়ে যায়। মাছটা প্রায় আমার হয়ে যাচ্ছে। দেন আমি জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলেছি। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আজ ডাঁটাও রান্না করব, সাথে সামান্য আলুও দিব। তো ডাঁটাটা আমার কিন্তু ভালোই লাগে, যেহেতু ডাঁটা কিনলে ডাঁটার শাকটাও আসলে ভাজি খাওয়া যায় এবং ডাঁটাটাও আসলে রান্না করা যায়। তো এই জন্যই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি আসলে হালকা করে আলু দিয়ে দিয়েছি। দেন ডাঁটাটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি সবসময় গরম পানি দিই সবজিতে। আর এই যে রান্নাবান্না আমার কমপ্লিট, এখানে ছোটো মাছ চচ্চড়িও আমার হয়ে গিয়েছে। দেন এটা হচ্ছে আমার গুঁড়া মাছের, ছোটো মাছের ফাইনাল লুক। আমি আসলে সবসময় রান্নাবান্নার পরে হালকা করে ভিডিও করি। আসলে একদম চূড়ান্ত পর্যায়ে যখন ভিডিও করার কথা, সেটা আসলে কখনোই আমার মনেও থাকে না, খেয়ালও থাকে না, করাও হয় না। যে একটা রান্নার আসলে সম্পূর্ণ ভিডিওটা আমি কখনোই করতে পারি না। আর যেহেতু আমি তো রান্নার চ্যানেল না আমার, যার জন্য আমি পুরো রান্নাটা কখনোই দেখাই না। তো মাঝখান থেকে আমি আসলে ছোট ছোট করে ভিডিও করি সবার সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা, মাছটা যে এত টেস্টি হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল। তো গাইস, কথা বলতে বলতে আমি এখন বিদায় নিচ্ছি, কারণ প্রচণ্ড রকমের ক্ষুধার্ত আমি আসলে খেতে বসবো, যাই না। ক্ষুধার্তভাবে একটু বেশি খাওয়া হয়ে যায়, যার জন্য আমি একটু মুটুকসুটো হয়ে যাচ্ছি ইদানিং। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।